এইচএসসি ও সমমানে গড় পাশের হার নেমেছে 60%-এর নিচে। শিক্ষা বোর্ডগুলো বলছে বাস্তব মূল্যায়নেই এই ফল, তবে উদ্বেগ বাড়ছে শিক্ষার মান নিয়ে। এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ছিল প্রায় 12,36,000, যার মধ্যে পাশ করেছে 7,26,900 মানুষ। পাশের হার দাঁড়িয়েছে 58.83%। গত বছরের তুলনায় এবছর প্রায় 10% কমেছে পাশের হার। ফেল করেছে 5 লাখের বেশি শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। শহরের কিছু কিছু স্কুলগুলোতেও এই উচ্ছ্বাস দেখা গেলেও এই চিত্র একেবারেই অনুপস্থিত শহরের বাইরের স্কুলগুলোতে। পাশের হার বা জিপিএ 5 নিয়ে শিক্ষকদের মন্তব্য পরীক্ষা পদ্ধতির ধরনের দিকে। এটা আসলে পরীক্ষা পদ্ধতিটা আগের থেকে একটু কঠিন হয়েছে, অ্যাসেসমেন্ট সিস্টেমটাও আগের থেকে একটু কঠিন হচ্ছে দিন দিন। আমরা যদি আমাদের সময় চিন্তা করি, পাশের হার ছিল 30-40%, সো মাঝখানে পাশের হারটা অনেক বেশি ছিল। এখন আস্তে আস্তে মূল্যায়ন পদ্ধতিটা একটু কঠিন হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট পার্সেন্টেজটা কমছে। তবে শিক্ষক ও অভিভাবকরা বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবেই। তাদের মতে মূল্যায়ন হয়েছে পুঙ্খানুপুঙ্খ। কলেজের সাথে তাল মিলিয়ে কলেজের যে স্ট্যান্ডার্ডটা ও বজায় রাখতে পেরেছে, কলেজের সাথে তাল মিলিয়ে ভালো রেজাল্ট করতে পেরেছে। প্রশ্ন আউট না হওয়া, এই যে অব্যবস্থাগুলো ছিল সেগুলো থেকে সরকার বের হয়ে এসছেন এবার, ফলে পরীক্ষাটা সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। আমার মতে এইভাবে যারা অ্যাকচুয়ালি ভালো এভাবে মূল্যায়ন হওয়া উচিত। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন মহামারী পরবর্তী শিখন ঘাটতি, কোচিং নির্ভর প্রস্তুতি আর পাঠ্যসূচির জটিলতা সব মিলিয়ে প্রভাব পড়েছে শিক্ষার্থীদের পারফরমেন্সে। তবে সচেতন মহলদের প্রত্যাশা সংখ্যায় নয়, মানে এগিয়ে যাক শিক্ষা। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।